মাছের তেল দিয়ে আজকে একটা চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। চলো, বাড়িতে যা যা আমার কাছে সবজি ছিল সেই দিয়ে। লাউ দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি বানিয়েছি, যেমন লাউ চিংড়ি, লাউয়ের ঘন্ট। চলো আজকে লাউ দিয়ে এই মাছের তেলের রেসিপিটা বানাবো। কড়াতে তেল দিয়ে দিলাম। লাউ, বেগুন আর মাছের তেল পরিষ্কার করে কেটে নিয়েছিলাম সরু সরু করে আলু কেটে। তবে চলো, রান্নার প্রসেসেই আমি শুধু চলে এলাম। দিয়ে দিলাম কড়ার মধ্যে এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তারপরে একটা পেঁয়াজকে বড় সাইজে এরকম লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে নিলাম। সেটাকে দিয়ে নিয়ে এইভাবে ভেজে নেব কিছুক্ষণের জন্য। ভেজেটা নেওয়ার পর এর মধ্যে কি দেব বলো তো, একটু রসুন আর একটু আদার পেস্ট। এটাকে দিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ থাকে সেটা তো আমরা জানি, আর আদারও। তো তার আগে দেখো, এগুলোকে দেখিয়ে দিলাম। এগুলো এবার দেবো। বেগুন, মাছের তেলটা কত সুন্দর, তাই না? তারপরে এই যে কাঁচা গন্ধটা যখন একটু চলে যাবে, এই সময় সবজিগুলো দিয়ে নেওয়ার পালা। এই যে সরু সরু করে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি। আলুটাকে দিয়ে নেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে এই সব মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি রান্নাটা করব। তারপর এগুলো যখন মিশে যাবে, বেগুনগুলোকেও তুলে দেব। খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এই রান্নাতে, কারণ আগে থেকেই তো মাছের তেলে অনেকটা তেল বেরাবে। তো তার জন্য এটা খেয়াল রাখবে যে তেলের পরিমাণটা সব থেকে কম দেওয়ার। তারপরে এই সরু সরু করে জিরে জিরে করে কেটে রাখা লাউগুলোকে আর একটা টমেটোকেও লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকেও তুলে দিলাম। এগুলোকে দিয়ে নিয়ে এই নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। লবণ, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নেব। তবে একটা কথা বলি, তোমরা যদি মাছের তেল ব্যবহার না করে ওই রেসিপিটা বানাতে চাও, তাহলে কিন্তু এইভাবে বানিয়ে নিও। এইভাবেও কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে শুধু। তো তারপরে লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ঢেকে দেব। ঢেকে নিয়ে একটু সময় নিয়ে এই রান্নাটা করব, কারণ যতটা সময় নিয়ে করব রান্নার টেস্টটা সুন্দর আসবে। গ্যাসের ফ্লেমটা লো রাখবো। লবণ দিয়ে দিলাম যাতে লাউ থেকে খুব তাড়াতাড়ি জল ছাড়ে। লাউয়ের জলেতেই আর বেগুনের জলেতেই এই আলুগুলো, বেগুনগুলো, লাউটা সিদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার আর এক্সট্রা এখানে কিছু প্রয়োজন নেই। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু তো দিয়েই নিলাম। এবার আর কি, এবার এটাকে ঢেকে দেবো। হ্যাঁ, রান্নাটা ঢেকে দিয়ে করলে তাড়াতাড়ি গলেও যায় আর রান্নার জলটা খুব সহজে বেরিয়ে আসে। তো তার জন্য এটাকে ঢেকে দেব। লবণটা বেশ খানিকটা দিলাম, যেটা যতটা পরিমাণ আমার মনে হয়েছে ততটাই। ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি। ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে একটু নরম হয়ে এসছে, জলও অল্প অল্প করে ছাড়তে শুরু করেছে। এই সময় একটু নেড়ে ছেড়ে নিলাম। 2-4টে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে নেব। তারপরে এটাকে এইভাবে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য। মিশিয়ে নিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে হতে দেব। এই রান্নাটাই কিন্তু বেশ কিছুক্ষণ ঢেকে রেখেই রান্না করো। দেখো কত সুন্দরভাবে জলটা ছেড়ে আসছে। যখন জলটা ছেড়ে আসবে আর তেলটা এরকম বেরিয়ে আসবে, আলু সবজিগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এই যে আমি নামিয়ে নিচ্ছি। এই সময়তেও কিন্তু এটা রুটি বা যদি ভাতের সাথেও অসাধারণ লাগবে খেতে, এটুকু বলতে পারি। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আর কি, কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দেওয়ার পর মাছের তেলটা দিয়ে নেব। কড়াতে রান্নাটা করে নিয়ে আর এই ননস্টিকের তাওয়াটাই বসিয়ে নিয়েছি, তাতেই মাছের তেলটাকে দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে এইভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলটা কতটা বেরিয়ে এসছে। খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসছে। তেল কিন্তু ফাটছে, তার ভয়ে আমি ঢেকে ঢেকেই ভেজেছি। ভেজে এইভাবে দিয়ে নিয়েছি এই পুরো চচ্চড়িটাকে। সেটাকে দিয়ে নিয়ে এই তেলের সাথে মিশিয়ে নেব। বেশ কিছুটা মিশিয়ে নেব খুব সুন্দর করে। এই রেসিপিটা এইভাবেই কিন্তু অসাধারণ খেতে লাগে। খুব সুন্দর হয়েছিল। একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে। তোমরা চাইলে একটুখানি নুন, একটুখানি মিষ্টি কিন্তু অ্যাড করতে পারো। এটাকে এইভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এইভাবেই রান্নাটা করে দেখো, ভীষণ ভালো লাগবে। আমি কিছুটা সবজি তুলে রেখেছিলাম, যাতে রাত্রিবেলা রুটি দিয়েও খাওয়া যায়।
তাই এখানে একটু কম কম মনে হচ্ছে, কারণ ওইভাবে রান্নার টেস্টটা দেখলাম বেশ ভালো এসছে। আমি এর আগে কখনো লাউ, বেগুন আর আলু দিয়ে রান্না করিনি, এই প্রথমবার করলাম। কিন্তু স্বাদটা যেমন সুন্দর হয়েছে, তেমন মানে আমি দেখলাম যে রুটি দিয়েও খেতে পেটটা বেশ ভালো লাগবে। তাই কিছুটা সাইড করে রাখলাম, আর কিছুটাই মাছের তেল দিয়ে রান্না করে দিলাম দুপুরবেলা পাতে খাওয়ার জন্য। ব্যাস, এই সময় চাইলে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর একটা জিনিস খেয়াল রেখো, মাছের তেলটা মানে আমি যেভাবে একটু লালচে লালচে পুরো ভেজে নিয়েছি, সেইভাবে ভাজবে না, একটু কম ভেজো। আমার কিন্তু একটু লেগেই গেছিলো, দেখেই বুঝতে পারছো। তাই এই কথাটা কিন্তু মাথায় রেখো। তারপরে একটু এই যে দিয়ে নিলাম গরম মশলা, নিয়ে মিশিয়ে দিলাম। ব্যাস, রান্না রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতে দুপুরবেলা পরিবেশন করলে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, প্রথমবার এটাই ঠিক আছে। ধন্যবাদ।